বাংলাদেশে আমরা সবাই জানি যে এই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এরা যথেষ্ট বিপাকের মধ্যে আছে। আবেগের সুনামির মাথায় চড়ে সরকার ক্ষমতায় এসেছিল। এখন সেই আবেগ থিতিয়ে গেছে, থিতিয়ে যাওয়াই স্বাভাবিক। এখন রূঢ় বাস্তবের মুখে এসে দাঁড়িয়ে কঠিন পরিস্থিতি সরকারের সামনে। আমেরিকা বা গ্রেট ব্রিটেনের মতো দেশ ইউনূস সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। ভারতের সঙ্গে ব্যবসায়িক বাণিজ্যিক সম্পর্ক কার্যত বন্ধ। এই অবস্থায় ভারতের পক্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত একটা সংবেদনশীল বিষয় যে বাংলাদেশের ইলিশ, পদ্মার ইলিশ যাকে বলা হয়, যদিও পদ্মা নয়, কোনটা কর্ণফুলীর, কোনটা চাঁদপুরের ইলিশ, সেই ইলিশের বাংলাদেশ থেকে রপ্তানি, ভারতের তথা পশ্চিমবঙ্গে আমদানি। পশ্চিমবঙ্গে ইলিশ তো খুব বেশি পশ্চিমবঙ্গের বাইরে যায় না। বাংলাদেশ সরকারে বর্তমানে সরকারে রয়েছেন, তাদের বক্তব্য অনুযায়ী অতি সামান্য মোট ইলিশ উৎপাদন যা হয় তার 0.5%-ও কম, 1%, 8%-ও কম ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল বৈদেশিক মুদ্রার কথা মাথায় রেখে। মনে রাখা দরকার, ভাষা এক, সংস্কৃতি এক, ইলিশের প্রতি প্রেমও এক, কিন্তু বাংলাদেশের যে ইলিশ কলকাতার বাজারে বিক্রি হয় তা ভারত থেকে ডলারে কেনা হয়। এই ডলার জিনিসটি এখন বাংলাদেশে অতি মহার্ঘ, কারণ অধিকাংশ বড় বাণিজ্য যাদের সঙ্গে চলে তাদের সঙ্গে তাদের সম্পর্ক নেই, বাণিজ্যিক সম্পর্ক সেভাবে নেই। এই কারণে সামান্য কিছু ইলিশ রপ্তানির বিরুদ্ধে বাংলাদেশের যারা এখন ওই আবেগের সুনামি যা তৈরি করেছিলেন, যে সেই রকম শক্তির একটা অংশ তারা বলছে না, ভারতকে ইলিশ খাওয়ানো যাবে না। আবেগের বশে অনেক কথা বলা যায়, যুক্তির কথা হলো এই যে পৃথিবীতে কেউ কাউকে ভালোবেসে কিছু খাওয়ায় না। মানে মা সন্তানকে ইলিশ খাওয়াতে পারে, তার বাইরে একটা দেশ যখন অন্য দেশে কোনো কিছু রপ্তানি করে, কোনো কিছু ভালোবেসে করে না, বাণিজ্যিক স্বার্থে করে, টাকার জন্য করে, আর্থিক লাভের জন্য করে। বাংলাদেশ সেই জন্য ইলিশ রপ্তানি করতে সম্মত হয়েছিল। ভারতের তাদের স্বার্থ ছিল, যে কোনো বাণিজ্যের ট্রেড তো উভয়ের লাভ হলে তখনই হয়। কিন্তু আবেগের ফলে বাংলাদেশে এই যে যুক্তি বহির্ভূত বা যুক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আবেগ, তারা ইলিশ রপ্তানিতে বাধা দিচ্ছে। এই আবেগের দ্বারা যতদিন রাজনীতি চালিত হবে ততদিন আমরা ওই গরিব, নিচু, সবসময় মাঝে মাঝে হঠাৎ করে জেগে উঠি, কিন্তু সমস্ত কিছু প্রচুর আকাঙ্ক্ষা আছে, পাই না, আমরা এই বঞ্চিত দলেই থেকে যাব। পরে আমি একটু উদাহরণে আসছি, চীনের কথা যখন বলবো তখন বুঝতে পারা যাবে কেন। আমি নিজে একটা কথা খুব স্পষ্ট ভাবে বলি, এবং যারা বহুবার বিদেশে গিয়েছেন, নানা জায়গায় গিয়েছেন, তারা বলতে পারবেন, পৃথিবীর শ্রেষ্ঠ ইলিশটা বাংলাদেশে যে মাঝিরা ইলিশ ধরেন তারা খান না। ভারতেও যারা মাঝিরা, যারা মাছ চাষ ধরেন ট্রলারে ইলিশ, তারা খান না। যে জিনিসটার দাম সব থেকে বেশি, সেটা বিক্রি হয় সব থেকে বেশি দাম যেখানে পাওয়া যায় সেখানে। কলকাতার বাজারে পৃথিবীর শ্রেষ্ঠ ইলিশ বিক্রি হয় না। পৃথিবীর শ্রেষ্ঠ ইলিশটা কোথায় পাওয়া যায়? আমার মতটা বলি, পৃথিবীর শ্রেষ্ঠ ইলিশটা পাওয়া যায় নিউ ইয়র্কের 5th অ্যাভিনিউতে। কারণ আমেরিকা প্রবাসী যারা ইলিশ ভালোবাসেন, নিউ ইয়র্ক শহরে 5th অ্যাভিনিউতে যারা বাজার করেন, জামা কাপড় কেনেন, রেস্টুরেন্টে খান, তারা আমরা বাংলাদেশে বসে, কলকাতাতে বসে, পশ্চিমবঙ্গে বসে যে দামে ইলিশ কিনতে, থেকে অনেক বেশি দামে ইলিশ কিনতে পারেন। ইলিশে অনেক বেশি দাম সেখানে পাওয়া যায়। পৃথিবীর সেরা ইলিশ খেতে হলে ওই কোলাঘাটের নদীর ধারে গিয়েও লাভ নেই, মানে যেতে তো হবেই আমাদের, আমরা তো নিউ ইয়র্ক 5th অ্যাভিনিউতে খেতে পারবো না, তো রেস্ট থাকলে পকেটে, কোলাঘাটে নদীর ধারে যাবেন না, চাঁদপুরেও যাবেন না, ঢাকাতেও পদ্মার ঘাটে যাবেন না, নিউ ইয়র্কে 5th অ্যাভিনিউতে যান, সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ ইলিশ পাওয়া যায়। এই যুক্তিতে ইলিশ রপ্তানি হচ্ছিল বাংলাদেশ থেকে ভারতে। যেহেতু আবেগ এই যুক্তির বিরুদ্ধে মানে না, সেহেতু ইলিশ রপ্তানিতে বাধা পড়েছে, তাতে হবে না, ইলিশ রপ্তানি হবে না, বাংলাদেশে কিছু আর্থিক ক্ষতি হবে।
ভারতে যারা ইলিশ মাছ ব্যবসা করতেন তাদের কিছু আর্থিক ক্ষতি হবে, আর যারা ইলিশ মাছ ভোগ করতেন, পয়সা দিয়ে কিনে খেতেন, তাদের কিছু ইউটিলিটি লস হবে। আর্থিক ক্ষতি হবে না, তারা অন্য মাছ খাবেন, কিন্তু একটা কিছু থেকে তারা পয়সা দিয়ে আনন্দ পেতে পারতেন, ইউটিলিটি উপযোগিতা পেতে পারতেন, সেটা তারা পাবেন না।